হ্যালো এভরিওয়ান, এই ভিডিও টপিক হলো যে ভেক্টরকে আমরা কিভাবে খাতায় বা পেপারে রিপ্রেজেন্ট করতে পারি শর্টকাটে, এবং কিছু ভেক্টর দেখব, মানে ক্লাসিফিকেশনস অফ ভেক্টর, কত প্রকারের ভেক্টর হতে পারে, একটা থেকে আরেকটা কিভাবে আলাদা, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে ভেক্টর জিনিসটা কি? আমি প্রথমে একটা ভেক্টর বোঝার জন্য নিলাম। মনে করো এই ভেক্টরের নাম হলো পি কিউ। এখন এই ভেক্টর, এটা যে একটা ভেক্টর, এটা আমি খাতায় শর্টকাটে দেখাবো। পি কিউ লিখে উপরে অ্যারো দিতে পারি, বা আমি পি কিউ লিখে নিচে একটা টান দিতে পারি, বা আমি বোল্ড করে পি কিউ লিখতে পারি। বোল্ড করে আমি পি কিউ লিখতে পারি, মোটা হরফে আর কি, মোটা হরফে পি কিউ লিখতে পারি। এটাও একটা রিপ্রেজেন্ট করার একটা প্রসেস, ঠিক না? জিনিসটা এভাবে দেখতে পারি। এখন আমি, এটা তো গেল আমার শুধু ভেক্টরটা। এখন যদি আমি শুধু ম্যাগনিচিউড বুঝাতে চাই, যে ভেক্টরটা শুধু ম্যাগনিচিউড বা মান বুঝাবো, তাহলে ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড বা মান, এটার ভ্যালুটা কত আর কি ভেক্টরটার। তাহলে আমি পি কিউ লিখে যদি এভাবে দুটা টান দেই, মডুলাস নেই, অ্যাবসলিউট নেই, তাহলে এটা তার মান বুঝাবে। অথবা আমি লিখতে পারি পি কিউ শুধু লিখতে পারি, এটাও একটা ওয়ে, এভাবেও কিন্তু লেখা যায় আর কি, ঠিক না জিনিসটা? এটাও কিন্তু একটা প্রসেস আর কি। আচ্ছা, তো নর্মালি দুইটা দুইটা লেটার দিয়ে যখন আমরা লিখি, তখন আপার কেস লেটার ইউজ করা হয়, লোয়ার কেস লেটার অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। এক লেটার দিয়ে লিখলে অনেক সময় আমি ভেক্টরের ক্ষেত্রে লোয়ার কেস লেটার ইউজ করি আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা বিভিন্ন প্রকারের ভেক্টর দেখব, যে যেমন ফ্রি ভেক্টর, ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর কি? তো ভেক্টর বললেই মাথায় এটা কাজ করতে হবে যে এটা ফোর্স হতে পারে, মানে বল হতে পারে, ত্বরণ হতে পারে, এক্সিলারেশন আর কি, সরণ, ডিসপ্লেসমেন্ট, যাই হোক, যে কোনো কিছু একটা হবে আর কি। আচ্ছা, তাহলে ফ্রি ভেক্টর কি? ফ্রি ভেক্টর হলো যদি একটা ভেক্টর আমি স্টার্টিং পয়েন্ট বা টেইলটা যদি নির্দিষ্ট করা থাকে না, টেইলটা যদি, বা আদি বিন্দু, আদি বিন্দু যদি নির্দিষ্ট হয়, নট ফিক্সড। তো কথাটার মানে কি? কথাটার মানে হলো, আমি তোমাকে যে বলি যে কোনো পজিশন থেকে 5 মিটার হেঁটে যাও, তো তুমি এখান থেকেও হাঁটতে পারো 5 মিটার, একটা স্পেসিফিক ডিরেকশন অবশ্যই, যেহেতু আমি ভেক্টর বলছি। তুমি এদিকেও তো যেতে পারো, এটাও 5 মিটার হতে পারে। তা আমি এখানে তোমার ডিরেকশনটা কিন্তু যখন যাবা তখন ফিক্স থাকবে, কিন্তু আমি তো স্টার্টিং পয়েন্টটা তো বলে দেই না যে এখান থেকেই করতে হবে। এরকম হতে পারে 5 মিটার, আবার এরকম হতে পারে 5 মিটার, ঠিক না জিনিসটা? তাহলে আমার ফার্স্ট স্টার্টিং পজিশনটা আমি ডিফাইন করে দিই, সেটা শুধু 5 মিটার লেন্থ হলেই হলো, একটা স্পেসিফিক ডিরেকশন যেতে হবে। আবার এখান থেকে গিয়ে আমি এইভাবে যেতে পারবো না, এরকম হবে না, এটা হবে না, ঠিক আছে? এটা ভেক্টরের মধ্যে পড়ে না, কারণ এটার ডিরেকশন ফিক্স ফিক্স থাকছে না, ঠিক আছে? তাহলে আমার যদি আদি অবস্থান, আদি বিন্দুটা যদি ফিক্স থাকে, তখন তাকে আমি বলবো স্বাধীন ভেক্টর। অর্থাৎ যদি একটা ভেক্টরের আমি আদি বিন্দু নিজের পছন্দ মতো চয়েস করতে পারি, তখন সেটাকে বলে স্বাধীন ভেক্টর। নেক্সট কি? লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর হলো যদি একটা ভেক্টরের আদি বিন্দু ফিক্সড করা থাকে, যেমন অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, আমরা সব কিছু অরিজিন থেকে মেজার করি বা মূলবিন্দু থেকে হিসাব করি, ঠিক না? অরিজিন তো ও হলো মূলবিন্দু, সেখান থেকে যদি আমি ধরি, তাহলে আমি একটা বিন্দুর অবস্থান ভেক্টর বলি এটাকে। ওপিটা হলো একটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ইংরেজিতে বলে পজিশন ভেক্টর। আরেকটা নাম আছে রেডিয়াস ভেক্টর। আচ্ছা, এরকম যদি হয়
তাহলে আমার কিন্তু স্টার্টিং পয়েন্ট কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, অরিজিনে ফিক্সড, ঠিক না? তাহলে কি টেইল অফ দিস ভেক্টর ইজ ফিক্সড। তুমি ইচ্ছা মতো যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারবো না, ঠিক আছে? সেই জন্য এটাকে বলে লোকালাইজড বা সীমাবদ্ধ ভেক্টর আর কি। তারপর আছে লাইক ভেক্টর, লাইক লাইক ভেক্টরস, বা বাংলায় বলে সদৃশ ভেক্টর। তো এটা কি? সদৃশ ভেক্টর হলো যদি এমন হয় যে আমি দুইটা ভেক্টর নিলাম, আরো কয়েকটা নেই, এই যে আমি পাঁচটা ভেক্টর নিলাম, এটাকে নাম দিলাম এ ভেক্টর, এটাকে বি দেই নাম, এটাকে সি দেই, এটাকে ডি দেই, এটাকে ই দেই। তো আমি একটা জিনিস খেয়াল করলে ভালো করে দেখতে পারবো যে এ ভেক্টর আর সি ভেক্টর কি একই ধারক রেখার মধ্যে আছে না? একই ধারক রেখায় আছে। আবার এ আর বি প্যারালাল এবং তাদের দিকও একই, একই দিকে মুভ করে আছে আর কি, একই ডিরেকশনে, এরো ডিরেকশন একই দিকে আর কি। বি আর ডিও আবার কি একই ধারক রেখায় আছে। আর ই আগের গুলার সাথে কারোর সাথেই একই ধারক রেখায় না, কিন্তু প্যারালাল আছে। তাহলে এখানে এ বি সি ডি ই প্রত্যেকটাই হবে সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর হতে হলে তাদের কি হয়? তাদের দুইটা জিনিস হতে হবে, তাদের ধারক রেখা বা লাইন অফ সাপোর্ট সেম হবে, লাইন অফ সাপোর্ট অফ গিভেন ভেক্টরস মাস্ট বি সেম or parallel. Same or parallel. Direction must be equal. আর লাস্ট যেটা হবে ম্যাগনিটিউড is not equal to 0. তো ম্যাগনিটিউড যে কোনো ভ্যালু হতে পারে, শূন্য ছাড়া যে কোনো ভ্যালু হলেই হবে আর কি, ঠিক না জিনিসটা? আচ্ছা, তখন সেটাকে আমরা বলবো তাহলে এ বি সির প্রত্যেকটাই কি হবে? লাইক ভেক্টর। শুধু যদি ডিরেকশন উল্টে যায়, যেমন আমি এখানে যদি আরেকটা ভেক্টর নেই, এটা যদি এফ ভেক্টর ধরি, এফ ভেক্টরটা প্যারালাল ঠিকই মনে হচ্ছে, কিন্তু তার ডিরেকশন কিন্তু সেম না, সে উল্টা ডিরেকশন আছে। তাহলে এফ এবিসির সাথে সাথে সিডিই যেটাই বলি প্রত্যেকটার সাথে কি হবে? লাইক ভেক্টর হবে না। হ্যাঁ, তাহলে এফটা কি ভেক্টর? এখান থেকে আরেকটা নাম আসে, সেটাকে বলে আনলাইক ভেক্টর। আনলাইক ভেক্টরস বা বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। এখানেও কিন্তু এফ এর ভ্যালু সমান হলেও হবে, না হলেও হবে, কিন্তু ডিরেকশন কি হবে? উল্টো হতে হবে। বির ডিরেকশন যেদিকে, বির এরো যেদিকে, এফ এর এরো ঠিক তার উল্টা দিকে। এটা যদি একই লাইন অফ সাপোর্টে হতো তাহলেও কিন্তু আমার এটা আবার বিসদৃশ ভেক্টরই হতো আর কি। ওকে জিনিসটা, তা আমি লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টর আশা করি বুঝতে পেরেছো। নেক্সটে আছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর বা আমরা এটাকে লিখি সমান ভেক্টর। সমান ভেক্টর জিনিসটা কি? সমান ভেক্টর হলো যদি দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন সেম হয়, দেখে মনে হচ্ছে দুইটার ডিরেকশন আর ম্যাগনিটিউড বা মান একই, অথবা তারা যদি একই ধারক রেখায়ও থাকে তাহলে হবে, কথা হলো ম্যাগনিটিউড সেম হতে হবে, ঠিক আছে? মান সেম হতে হবে এবং ডিরেকশন দেখতে হবে, তাহলে দুইটা দিন। এটা হলো
ম্যাগনিটিউড বা মান সেম, সাপোর্ট লাইন অফ সাপোর্ট is same, আর সেম or প্যারালাল হতে পারে, সমান্তরাল হলেই হবে আর কি, ঠিক না? এটা ইকুয়াল ভেক্টর হতে হবে। যদি এরকম হয় তাহলে আমরা ইকুয়াল ভেক্টর বলবো, যেমন এখানে পি কিউ আর প্রত্যেকটা ভেক্টরই আমি ইকুয়াল ধরতে পারি। তাহলে আমি যদি এইটা ধরি, এটা কি ইকুয়াল ভেক্টর? হ্যাঁ, এটা এরও একই রকম, কিন্তু ডিরেকশন সেম হলেই হবে না, ম্যাগনিটিউড তো সেম না। তাহলে কি এম ভেক্টরটা এম ইজ নট ইকুয়াল বা সমান ভেক্টর। আচ্ছা, তাহলে ইকুয়াল ভেক্টর বুঝে গেলাম আমরা। নেক্সটে আছে প্রপার ভেক্টর। প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর জিনিসটা কি? যদি একটা ভেক্টর যাই হোক, এটা যে কোনো টাইপের ভেক্টর হোক, যদি ভেক্টরের ম্যাগনিটিউডটা শুধু জিরো না হয়, যেমন পি একটা ভেক্টর, হ্যাঁ, আর পি ভেক্টরের ম্যাগনিটিউড তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, which is not equal to কত, জিরো, তাহলে এটা কি সঠিক ভেক্টর। তাহলে এটাকে বলবো প্রপার ভেক্টর। আবার এটা যদি ডিরেকশন উল্টা হয়, কিউ, কিন্তু কিউর ভ্যালু তো ম্যাগনিটিউড তো জিরো না, মান তো জিরো না, তার তো একটা দৈর্ঘ্য আছে, লেন্থ আছে না, লেন্থটাই তো তার কি আর কি, তাহলে সেটা কি হবে, প্রপার ভেক্টর। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, একটু পরে আমরা শিখবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে বলতে পারি নাল ভেক্টর ইজ নট প্রপার ভেক্টর। কারণ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর যেটা, সেটার মান কত, জিরো, সেজন্য এটাকে আমি মানে সঠিক ভেক্টর বলতে পারবো না আর কি। আচ্ছা, এখানে আসি আমরা নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে। ঋণাত্মক ভেক্টর জিনিসটা কি? ঋণাত্মক ভেক্টর হলো যদি একটা ভেক্টর, একটা ধরলাম পি, তো সেম ভেক্টর আমি নিলাম কিন্তু উল্টা দিকে নিলাম, তাহলে যেহেতু ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টা, তাহলে আমি সেটাকে নেগেটিভ ভেক্টর বলতে পারি। তাহলে এই ভেক্টরটা কি, মাইনাস পি ভেক্টরটা হলো পি ভেক্টর ঋণাত্মক ভেক্টর আর কি। তাহলে এটা প্যারালাল হলেও হবে, আবার একই লাইনেও হলে হবে, তাহলে এটাও কি মাইনাস পি বলা যায়। তো মাইনাস দিয়ে আমি আসলে পি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বুঝাচ্ছি। সামনে মাইনাসটা মানে হলো যে তার ডিরেকশনটা উল্টা, পি ভেক্টর যেদিকে মুখ করে আছে, মাইনাস পি ভেক্টরটা তার উল্টা দিকে মুখ করে আছে। তাহলে ঋণাত্মক ভেক্টর হলে দুটা জিনিস সেম, কি মানে মাথায় রাখতে হবে, একটা হলো মান বা ম্যাগনিটিউড একই, মান একই, ম্যাগনিটিউড, আর ডিরেকশন ইজ অপোজিট।
উল্টো, ঠিক আছে, দিক উল্টো। আচ্ছা, এটা নেগেটিভ ভেক্টর। তাহলে আমি যদি পি এর সাথে মাইনাস পি ভেক্টর অ্যাড করি তাহলে আমি 0 পাই না? তো ভেক্টরের সাথে ভেক্টর অ্যাড করলে আমরা কি পাই? ভেক্টরের সাথে ভেক্টর করলে ভেক্টরই পাই। যেমন মজা করি যে দুইটা গরু থেকে যদি একটা ছাগল বাদ দিই তাহলে দুইটা গরুই থাকবে। তার মানে আমি বলতে পারি যে ফোর্স থেকে তুমি ফোর্সই বাদ দিতে পারবা, ফোর্স থেকে তো আর অ্যাক্সিলারেশন তুমি বাদ দিতে পারবা না, ঠিক না জিনিসটা? আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি সেম ফোর্স থেকে যদি আরেকটা ফোর্স মাইনাস করি, তার মানে উল্টা দিকে ফোর্স দিচ্ছি ইকুয়াল অ্যামাউন্ট, তাহলে তুমি কি পাবা? 0 ফোর্স পাবা। তো 0 ফোর্স বলার কারণে 0 সাথে তুমি ফোর্স বলছো, তাহলে নিট ফোর্সের কথা বলছি আমি। তাহলে 0 যে ফোর্স, 0 ফোর্স, ফোর্সটা তো একটা ভেক্টর বোঝানোর জন্য বলছি। তাহলে ভেক্টর থেকে ভেক্টর বাদ দিলে আমি ভেক্টরই পাবো। সেই সেন্সে আমরা নাল ভেক্টর যে কনসেপ্ট, যেটা নাল ভেক্টর, যেটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর যেটা আছে সেটার ক্ষেত্রে আমি বলি যে এটাও একটা ভেক্টর। তো সেটা হলো দুইটা ভেক্টরের সাম, একটা ভেক্টরের সাথে তার অপোজিট ভেক্টরের সাম, ঠিক আছে? এ ভেক্টর প্লাস ইটস অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখতে পেলাম যে একটা এক্সাম্পল দেই নাল ভেক্টরের। যেমন আমি এখান থেকে জার্নি স্টার্ট করলাম, এ থেকে বিতে গেলাম, আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে সহজে বুঝি, এ থেকে বিতে গেলাম, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার কথার কথা 5 মিটার। আমি আবার বি থেকে এতে রিটার্ন করলাম, বি থেকে যদি আবার এতে রিটার্ন করি তাহলে আবার এদিকে যাব, তাহলে এটা তো হবে মাইনাস 5, উল্টা দিকে গিয়েছি। তো অ্যাড করলে আমার ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্ট হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট হবে 0। তো ডিসপ্লেসমেন্ট বড় কারণে সেটা একটা ভেক্টর। তো আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে যদি এ যদি একটা ভেক্টর হয়, তার সাথে আমি যদি তার অপোজিট ভেক্টর অ্যাড করি তাহলে আমি কি নাল ভেক্টর করব। তার নাল ভেক্টর দুইটা ভেক্টরের সাম, একা কোনো ভেক্টর নাল হতে পারে না। তাহলে আবার তাহলে এখান থেকে আরেকটা জিনিস আছে যে এ ভেক্টরের একটা দিক আছে যেদিকে মাইনাস এ ভেক্টরের দিক তার উল্টা দিকে, তাহলে নাল ভেক্টর ভেক্টর হলেও তার নির্দিষ্ট কোনো দিক বলতে পারছি না, কারণ আমি এখানে দুইটা ভেক্টরের সাহায্যে নাল ভেক্টর বলছি। সেজন্য নাল ভেক্টরের কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। এখন তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এই পয়েন্টে এদিকে একটা ফোর্স কাজ করছে, উল্টা দিকে একটা ফোর্স নিলাম, তাহলে নাল ভেক্টর হয়ে গেল। আমি এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স নিলাম আমি উল্টা দিকে, তাহলে সবগুলা যোগ করলে তো আমার 0ই আসতেছে। যদি আমি সবগুলা একটার সাথে আর একটা অপোজিট ভেক্টর যোগ করি, তাহলে নাল ভেক্টর তো যেহেতু দুইটা ভেক্টরের সাম, আমি তো বলতে পারবো না যে কোন ভেক্টরটার ডিরেকশন তুমি নাল ভেক্টরে দিবা। সেজন্য নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই আর কি। আচ্ছা, নেক্সটে কি আছে? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হলো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টর হলো যদি আমি একটা ভেক্টর নেই এবি, আমি তার ম্যাগনিটিউড ধরলাম কত, এই ভেক্টরের ম্যাগনিটিউড, এবি এর ম্যাগনিটিউড ধরলাম 5 মিটার, কথার কথা ডিসক্রিপশন দিয়ে বুঝি। এখন একক মানে তো ইউনিট 1, তাহলে যদি একটা ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয় বা মান 1 হয় তখন তাকে আমি কি একক ভেক্টর বলতে পারি। একক ফোর্স, 1 নিউটন, 1
মিটার, এইগুলো হলো একক ভেক্টর, ঠিক না? তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল ভেক্টর এ ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, ওই ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে আমি এখানে কি বলেছিলাম, এবি একটা ভেক্টর দিয়েছিলাম, এবি ভেক্টরকে কি করব, তার ম্যাগনিটিউড দিয়ে আমি ডিভাইড করে দিব, তাহলে আমি একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব আর কি। তো অনেক সময় ইউনিট ভেক্টরকে আমরা কোনো একটা লোয়ার কেস লেটার দিলাম, আর উপরে এরকম একটা ক্যাপের মতো একটা ই দেই আর কি, এটা দিয়ে আমি ইউনিট ভেক্টর বুঝাই আর কি। এটা এ খালি এ এনই হবে বা ইটা হবে তা না, এ লেখেও তুমি এভাবে দিতে পারো, আই লেখেও দিতে পারি, জে লেখেও দিতে পারি, কে লেখেও দিতে পারি, ঠিক না জিনিসটা? ওকে, তাহলে একক ভেক্টরের সুবিধা কি? এখন আমি যদি টু ডাইমেনশন সিস্টেম নেই, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমি ধরলাম আমি প্রথমে অরিজিন থেকে 2 মিটার গেলাম এদিকে, এটুক কত, এদিকে গেলাম 2 মিটার। আমি যে 2 মিটার গেছি এক্স অ্যাক্সিস টুয়ার্ড, সেটা বোঝানোর জন্য আমরা লিখি এটাকে 2 আই। তাহলে 2 এর সাথে আই মাল্টিপ্লাই করলে আমার 2 আই পাচ্ছি, 2টা হলো ম্যাগনিটিউড, আর আইটা হলো এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। তো এখানে সুবিধাটি কি, কারণ আই এর তো ম্যাগনিটিউড নিলে আমার 1 পাবো, তাহলে আই এর সাথে ম্যাগনিটিউড যদি আমি 2 মাল্টিপ্লাই করি তাহলে 2টা পাচ্ছি, তাহলে এই ভেক্টরের কি ম্যাগনিটিউড মানে এর 2 মিটারের কি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না? কিন্তু আই তো একটা ভেক্টর, ঠিক না? আই তো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, যদিও তার ম্যাগনিটিউড 1, কিন্তু তার তো একটা ডিরেকশন আছে। তাহলে ভেক্টরের দুইটা পার্ট থাকে, একটা হলো ম্যাগনিটিউড বা মান, আর আরেকটা হলো ডিরেকশন। তাহলে এখানে কি বোঝাচ্ছে? তাহলে আমি বলছি 2 বললে আমরা বলতে পারছি না যে 2 মিটার, যদিও বলি এটা কোন দিকে 2 মিটার, কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। কিন্তু আমি যদি 2 আই লিখি তাহলে সেটা কিন্তু আমি বলতে পারবো যে 2 2 ঠিক আছে, কিন্তু 2টা কোন দিকে, এক্স এক্সিস দিকে। তাহলে আইটা আসলে কি হচ্ছে, 2 এর সাথে ডিরেকশনটা অ্যাড করে দিচ্ছে, আমি বুঝতে পারছি আসলে 2টা আসলে কোন দিকে আছে। 2 তো কোনো ভ্যালু চেঞ্জ করছে না, তাহলে কি মনে হচ্ছে যে 2 এর সাথে একটা ডিরেকশন অ্যাড করে দিচ্ছে ইউনিট ভেক্টরটা। তাহলে ইউনিট ভেক্টরের কাজ এটাই আর কি। একইভাবে ওয়াই এক্সিস এর জন্য আমরা জে ইউজ করি, আর আমরা যদি জেড এক্সিস ইউজ করি এটার জন্য আমরা কে ইউজ করি। তাহলে আই জে কে, এখানে যে আই জে কে আমি নিয়েছি, এগুলাকে বলে আয়তকার আয়তকক ভেক্টর, আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। নেক্সট টপিক হলো কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি, যদি অনেকগুলা ভেক্টর ভ্যালু সেম হোক না হোক ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারা যদি একই ডিরেকশনে থাকে, মানে লাইন অফ সাপোর্ট যদি সেম হয় বা লাইন অফ সাপোর্ট যদি কি হয় প্যারালাল হয়, হ্যাঁ, একই ডিরেকশন লাগে না, ঠিক আছে, ডিরেকশন ডিফারেন্ট হলে হবে। এক কথা হলো তারা কি
একই লাইন অফ সাপোর্টে থাকবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে হবে লাইন অফ সাপোর্ট বা ধারক রেখা কি হবে? ধারক রেখা একই হবে। তখন আমরা তাদেরকে কি বলবো? কোলিনিয়ার ভেক্টর। একই লাইনে আছে বলে সেজন্য এটাকে কোলিনিয়ার ভেক্টর বলে। আরেকটা হলো কো ইনিশিয়াল ভেক্টর। ইনিশিয়াল ভেক্টর, তো কো ইনিশিয়াল ভেক্টর কি? যদি এরকম হয় যে কয়েকটা ভেক্টর নিলাম আমি, সবগুলা কি ও থেকে স্টার্ট হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে আমি এখানে পি নাম দেই পি কিউ আর। পি কিউ আর প্রত্যেকটা ভেক্টরের টেইল কি একই, তাহলে সেকে বলবো পি কিউ আর প্রত্যেকটাই কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে সকল রেডিয়াস ভেক্টরই কি বা সকল পজিশন ভেক্টরই কি কো ইনিশিয়াল ভেক্টর। এখন পরেরটা হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর জিনিসটা কি? আমি প্রথমে একটা ব্যবস্থা নেই। আমি ধরলাম পি পয়েন্ট একটা আছে, এখানে কিউ পয়েন্ট আছে। আমি যদি পি পয়েন্টের পজিশন ভেক্টর নেই বা অবস্থান ভেক্টর নেই, তাহলে দেখতে কিছুটা এমন হবে। যেহেতু পজিশন ভেক্টর কি ও থেকেই নিতে হয়, সেজন্য এটা হবে ওপি ভেক্টর, ঠিক না? আর এটা যদি আমি এদিকে নেই, এটা হবে ও কিউ ভেক্টর। ও থেকে কিউর দিকে যাচ্ছি, স্টার্টিং হয়েছে ও থেকে, সেজন্য কিউর দিকে হলে ও কিউ ভেক্টর। আমি ধরলাম পি থেকে পি থেকে কিউর দিকে, পিতে যে অবজেক্টটা ছিল সে পি থেকে কিউর দিকে মুভ করেছে বা তার সরণ হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটার নাম কি হবে? পি কিউ, ঠিক আছে? এটার ভেক্টরটা পি কিউ। তার পি থেকে কিউর দিকে হওয়ার কারণে পি কিউ আর কি। তো আমরা এটাকে এভাবে লিখি, এটাকে ট্রায়াঙ্গেল রুল বলে। বা ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র বলে যে আমি ও ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল ও কিউ। এটা মনে রাখবা কিভাবে? যে ও থেকে পির দিকে গেলাম, আবার পি থেকে কিউর দিকেও যেতে বলছে, এরও তোমাকে যেতে বলছে, কিন্তু এরপরে তো কিউ থেকে ওর দিকে তো এরো না, তোমাকে বলছে ওর থেকে কিউর দিকে। তাহলে সেজন্য ও থেকে পিতে যেতে বলছিল, পি থেকে কিউতে যেতে বলছিল। তাহলে ফাইনালি তুমি ওটা কি ওর থেকে কিউর দিকে তুমি যেতে বলা নাই, তাহলে ওটার সমান হয়ে যাবে আর কি। তো এটা জিনিসটা এরকম যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর চিন্তা করো যে আমি যদি ও থেকে জার্নি স্টার্ট করতাম, পিতে যেতাম, তারপর পি থেকে যদি আবার কিউতে যেতাম, তাহলে আমার পজিশন ফাইনালি কোথায় হতো? কিউতে হতো। তা আমি যদি দুইবার না গিয়ে ও থেকে কিউতে ডাইরেক্ট চলে যেতাম, তাহলে তো একই ঘটনা ঘটতো, আমার পজিশন কি অরিজিন থেকে সেম হতো। তাহলে আমি বলতে পারি যে আমার দুইটা ভেক্টর দুইটা ভেক্টরের সাহায্য নিয়ে আমি যেখানে গিয়েছি, একটা ভেক্টরের সাহায্য নিয়েও তো একই জায়গায় যেতে পারতাম। সেজন্য ওপি প্লাস পিকিউ কত হবে? ও কিউ হবে আর কি, ঠিক না জিনিসটা? আচ্ছা, আমি ওপি ভেক্টরটাকে যদি দুই সাইড থেকে সরাতে চাই, তাহলে আমি কি করব? সেম ভেক্টর দুই দিকে কি করব? মাইনাস করব। এটা আসলে মাইনাস না, আসলে দুই দিকেই মাইনাস মাইনাস অ্যাড করা বলে আর কি ভেক্টরের ক্ষেত্রে। তাহলে কত হবে? ওপি ওপি বা যদি জিরো ভেক্টর হয়ে যাবে, আর জিরো ভেক্টর কোনো ভেক্টরের সাথে অ্যাড করলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না। ও কিউ মাইনাস ওপি।
তোমরা শর্টকাটে এটাকে ওপি কে জন্মে নরমালি আমরা কি ইকুয়েশনের বাম থেকে ডান দিকে নিয়ে যে এইভাবে করতে পারো, বাট অরিজিনাল ভ্যালু হলো দুই দিকে আমি একই জিনিস মানে সাবস্ট্রাক্ট বা মাইনাস করতে হবে, সেটা হলো মেন কথা আর কি। আচ্ছা, তো একটা মজার জিনিস খেয়াল করো যে আমার পজিশন তোমার কি বলে অবস্থান ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা বা সরণ ভেক্টর যেটা, এটা হলো আমার পিকিউ ভেক্টর। এই যে পিকিউ ভেক্টরটা আছে সেটা কি ও কিউ মাইনাস ওপি লিখেছি আমি, তাই না? তাহলে এবির জন্য আমরা কি লিখবো? এবি ভেক্টর যদি হতো, এবি ভেক্টরের জন্য পজিশনের রেসপেক্টে লিখতাম ও বি মাইনাস ও কিউ। এটা আমি কিভাবে বুঝলাম ভালো করে খেয়াল করো। এখানে কিউ যে আছে, কিউটা হলো পরের পয়েন্ট, কিউ বিন্দুর কিউ পয়েন্টের পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ কিউ। ওটা থেকে আমি মাইনাস করেছি কি পজিশন ভেক্টর অফ পি। তাহলে আমি বলতে পারি যে পি কিউ ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি, ঠিক না? জিনিসটা আমি এখানে একটু লিখেছি, এটা হবে, এ হবে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এটাকে আমরা এইভাবে দেখাতে পারতাম যে আগের মতো আমি যদি নেই, আমি এখান থেকে এখানে গেলাম, এটা হলো অরিজিন, অরিজিন থেকে আমি এখান থেকে এখানে গেলাম, পিতে গেলাম, তারপর এখানে আসলাম। আমি যদি এখান থেকে এখানে ব্যাক করি তাহলে কি হবে? এখন তো এরো যেতে বলছে, তাহলে এখানে কি লিখতাম? এটার ক্ষেত্রে লিখতাম ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল কিউও, সরি প্লাস কিউও। কিন্তু আমার তাহলে কি আমার আমার কি মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এবার পৌঁছে গিয়েছি, তাহলে আমার কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি বুঝতে চাই আমি, তাহলে কথা হবে না, তাহলে কিছু না হলে এটা কি নাল ভেক্টর, কারণ অনেকটা ভেক্টর যোগ করার পরে তুমি কিছুই পাও নাই, তাহলে কি ভ্যালু তোমার কি ফাইনালি তোমার ভ্যালু কত জিরো হয়েছে, তাহলে এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ঠিক না? তো এখন যদি আমি কি কি করি পি কিউ লিখি, তাহলে আমি এটা দুইটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি মাইনাস মাইনাস কিউ মাইনাস ওপি, এরকম পেলাম। এখন একটু খেয়াল করো যে এবি যদি একটা ভেক্টর হয়, এবি ভেক্টরের যদি আমি এভাবে লিখি যে মাইনাস বি এ, তাহলে কিন্তু লেখা যায়। কেন? কারণ বি এ কে যখন আমি আবার মাইনাস করব, মানে বি এ ভেক্টর উল্টা ভেক্টর। হ্যাঁ ঠিক আছে, তো এ ভেক্টর যদি এবি যদি এইটা ভেক্টর এই ভেক্টর হয়, তাহলে এটা হলো বি এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের উল্টা ভেক্টর না এটা, তাহলে বি এ ভেক্টর উল্টা ভেক্টরই তো এবি ভেক্টর, সেজন্য বি এ ভেক্টর উল্টা বোঝাতে আমরা মাইনাস ইউজ করি, ঠিক না? এটা তাহলে আমার ঠিকই আছে, তাহলে এখানে তো মাইনাস এবি হবে, তাহলে মাইনাস মাইনাসে ক্লি, আবার এবি ফিরে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি মাইনাস দিয়ে মাইনাস ও কিউ লিখি, তাহলে আমার ভুল কিছু লেখা নাই। তো এইভাবেও কিন্তু আমরা ও কিউ মাইনাস ওপি এভাবে দেখাতে পারি। এখন হলো রেসিপ্রোকাল ভেক্টর বা বি প্রতীপ বা ব্যতিহার ব্যতিহার ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর জিনিসটা কি? আমি ধরি একটা ভেক্টর নিলাম এ, এটা এভাবে মনে রাখতে হবে, এটা হলো 7i, আর বি একটা ভেক্টর নিলাম,
এটার ম্যাগনিটিউড হলো 1/7i। ভালো করে খেয়াল করো, তাহলে এ আর বি হবে রেসিপ্রোকাল, একটা আর একটা রেসিপ্রোকাল ভেক্টর। এ এন্ড বি আর reciprocal vector to each other। তো রেসিপ্রোকাল ভেক্টর হওয়ার কন্ডিশন কি? কন্ডিশন হলো যে এ ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে তুমি যখন বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান মাল্টিপ্লাই করবা তখন 1 আসতে হবে। কিভাবে? এটার ম্যাগনিটিউড কত? 7, ও আই তো থাকবে না কারণ আই তো ইউনিট ভেক্টর, ইন্টু 1/7, সেটা কত আসতেছে? 1 আসছে। তাহলে আমি বলতে পারি যে এ আর বি রেসিপ্রোকাল ভেক্টর আর কি। আচ্ছা, তো তাহলে আমি যদি বলি এ ভেক্টরের সাথে এ ভেক্টর আরেকটা ভেক্টর নেই, আমি ধরলাম আমি সি নিলাম আরেকটা ভেক্টর, সি ভেক্টর যদি -1/7 হতো তাহলে সেটা কি হতে পারতো? না, কারণ এটা কত? মাইনাস এত, তাহলে আমি মাল্টিপ্লাই করলে কত হবে? 7 × 1/-7, তাহলে এটা -1 আসবে, 1 তো আসছে না। এটাকে বলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলে আর কি, ওই যে 1 হবে আর কি। তাহলে 7 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1/7, এরকম হতে হবে। 1/-1/7 তোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স না বা গুণের বিপরীতক না। তাহলে আরেকটা কথা থাকে যে আমি কি এটা এভাবে লিখতে পারতাম? মনে করো আরেকটা ভেক্টর দিলাম ডি, ডি ভেক্টর যদি আমি 1/7 যে লিখি, এখন তারা কিন্তু রেসিপ্রোকাল ভেক্টর কিন্তু সদৃশ হতে হবে, ঠিক না? সদৃশ হতে হবে। সদৃশ সদৃশ হওয়া মানে কি? ডিরেকশন দিক একই হচ্ছে আর কি, এদিকে আর কি সদৃশ হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হতে হবে? সদৃশ, মানে লাইক ভেক্টর, লাইক ভেক্টরস এর মধ্যে পড়ে আর কি। লাইক ভেক্টরস এর মধ্যে আমাদের রেসিপ্রোকাল ভেক্টর পড়ে। তাহলে যে হলে তো সেটা ওয়াই এক্সিস টুয়ার্ড হবে, ঠিক না? ওয়াই এক্সিস টুয়ার্ড হবে, আর আই তো এক্স এক্সিস টুয়ার্ড। তাহলে আমার ডিরেকশন কি সেম থাকছে? তাহলে কি রেসিপ্রোকাল হতে হলে দুইটা কন্ডিশন, খালি 1/7 হলে হবে না, ডিরেকশন একই হতে হবে বা সদৃশ হতে হবে। তাহলে আমি ডি ভেক্টর এ বির সাথেও রেসিপ্রোকাল না, আবার সির সাথেও কি রেসিপ্রোকাল না। আচ্ছা, এখন আরেকটা ভেক্টর পড়ি। আজকের মতো এটাই লাস্ট ভেক্টর, নেক্সট ভিডিওতে অন্যগুলো দেখাবো। কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। আচ্ছা, তো সমতলীয় ভেক্টর জিনিসটা কি? আমি ধরলাম এরকম নিচ্ছি, একটা সারফেস নিলাম, এখানে অনেকগুলা ভেক্টর এরকম আছে একই তলে আর কি। মানে মনে করো একটা কাগজে অনেকগুলো কলম রাখা আছে আর কি, একটা টেবিলের উপর অনেকগুলো কলম রাখা আছে। তাহলে কলমগুলা তো ওই টেবিলের উপরই আছে, তখন তাহলে মুখ কোন দিকে আছে এটা কোনো ব্যাপার না, আমি আলাদা করে কালার দিয়ে বোঝানোর জন্য দিলাম। মুখ কোন দিকে করে আছে এটা কোনো ব্যাপার না, কথা হলো টেবিলের সারফেসের উপর টাচ করে আছে কিনা, একদম লেগে আছে কিনা, সেটা হলো মেন কথা। এখন যদি একটা ভেক্টর এমন হয় যে সেটা একটু উঠে গেল, যেটা কি এখানে একটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা তো ওই তলের উপর মানে একদম শুয়ে নাই আর কি। তাহলে এখানে সবগুলা ভেক্টরই আমার কি হবে? আমার সমতলীয় ভেক্টর হবে, শুধু এই ভেক্টরটা হবে না। ক্লিয়ার জিনিসটা? কারণ এটা কি ওই তল থেকে বেরিয়ে অন্য তলে চলে গিয়েছে, সেজন্য আমরা ওই এই ভেক্টরগুলো বলে সমতলীয় ভেক্টর। এই যেগুলো আর কি তোমার প্লেনের উপর শুয়ে আছে সেগুলো কোপ্লেনার ভেক্টর। তারা লাইক ভেক্টর হলেও হবে, না হলেও হবে, একই ডিরেকশনে হলেও হবে, তাদের ম্যাগনিটিউড সমান হলেও হবে, না হলেও, কিন্তু তলে আছে কিনা সেটা হলো মেন কথা। তাহলে আশা করি সবাই আজকের এতটুকু বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, বাই।